উৎসবে পার্বণে বা ভোগের প্রসাদে ক্ষীর বা পায়েস আমরা বানিয়েই থাকি। একঘেয়ে পায়েস থেকে একটু ভিন্ন ঘরানার ভিন্ন স্বাদের পায়েসের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ বানাবো জন্মাষ্টমী স্পেশাল গোলাপ ক্ষীর। চলুন তাহলে শুরু করা যাক। গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে আসলে প্রথমে 1 মুঠ কাজু কিশমিশ এই ঘিতে ভেজে নেব। পায়েসে তো কাজু কিশমিশ পেস্তা বাদাম এগুলো ব্যবহার করাই হয়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 2 ধরে কাজু আর কিশমিশটা হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। এবারে নিয়ে নিয়েছি 1 বাটি একদম মিহি সিমই। এই সিমইগুলো কিন্তু ভীষণ পাতলা আর ভীষণ সরু, সে ধরনের লাচ্ছা সিমই নিয়ে নেবেন। সিমইটাকে ঘিতে এবারে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে সিমইয়ের বড় টুকরোগুলোকে একটু স্প্যাচুলার সাহায্যে ভেঙে দিলেই হবে। এটা এতটাই পাতলা আর মিহি সিমই যে খুব সুন্দরভাবে কিন্তু এটা ভেঙে যাবে। তাছাড়া আপনি দেখবেন যে ভাজতে ভাজতেই সিমইয়ের বড় টুকরো আপনি আপ ছোট হয়ে আসছে। সিমইটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজবেন। একটা দিক মিনিট খানেক ভাজা হয়ে যাওয়ার পরেই অপর দিকটা উল্টে নিয়ে ভেজে নিতে হবে। এখানে একটি কথা মাথায় রাখবেন, সিমইটা হালকা বাদামি রং হবে কিন্তু পুড়ে যাবে না, তাহলে পায়েসের স্বাদে রকম ফের হয়ে যাবে। মিনিট 2 থেকে 2.5 একদম লো ফ্লেমে বাদামি হওয়া পর্যন্ত সিমইটা ভেজে নিলাম। এবারে একটা থালাতে পুরো সিমইটা আমি তুলে রাখছি। এবারে ওই একই কড়াইয়ে দিয়ে দেব 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। দুধটাকে ভালোভাবে এবারে জাল দিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে মিডিয়ামে করে নিচ্ছি। ফুল ফ্যাট দুধে রান্না পায়েসে আলাদা করে মিল্ক পাউডার দেওয়ারও প্রয়োজন হয় না, আর এতে পায়েস হয় বেশ ঘন আর ক্রিমি টেক্সচারে। বলক আসার পরে ভেজে রাখা সিমইটা এবারে আমি কড়াইতে দিয়ে দেব। গোলাপ ক্ষীর পায়েস কিন্তু খুবই চটজলদি তৈরি হয়ে যায়। আমার চ্যানেলে আরো একটা নতুন ফ্লেভারের পায়েস আমি আগে দেখিয়েছিলাম, বাটার স্কচ ক্ষীর, মাখন দিয়ে তৈরি আর খেতে অসম্ভব ভালো। লিংক আমি শেয়ার করে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। একই রকমের একঘেয়ে পায়েস না খেয়ে ভিন্ন ধরনের ফ্লেভারের পায়েস কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। ভিন্ন ভিন্ন ফ্লেভারের এই পায়েসগুলো কিন্তু খেতেও অতি চমৎকার। দুধ খুব ভালোভাবে ফুটছে আর আপনারা দেখেও বুঝতে পারছেন যে দুধ ঘন হতে শুরু করেছে, কারণ কড়াইয়ের দুধের পরিমাপটা কমছে। এই সময় আমি এর মধ্যে মিশিয়ে দিলাম 100 গ্রাম চিনি। যে যেমন পায়েসে মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু চিনির পরিমাপটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। চিনি মেশাবার পরে দুধটা কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে, যতক্ষণ না চিনিটা পুরোপুরি দুধের মধ্যে ডিসলভ হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে আবারও মিনিট 3 পায়েসটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। কড়াইয়ের পাশে যে সর জমেছে স্প্যাচুলার সাহায্যে সেই সরটাকে চেঁচে কিন্তু পায়েসের মধ্যে আবার দিয়ে দিচ্ছি। এতে পায়েস স্বাদ তো বাড়বেই, সঙ্গে ঘনও হবে। এবারে জন্মাষ্টমীতে শেয়ার করা এই গোলাপ ক্ষীর
সুমিষ্ট গোলাপের গন্ধযুক্ত এই ক্ষীর আপনার ইষ্ট দেবতার নিশ্চয়ই পছন্দ হবে এবং পরে যখন আপনারা প্রসাদে গ্রহণ করবেন দেখবেন যে কি অপূর্ব স্বাদের এই পায়েস তৈরি হয়। মিনিট 3 জাল দেওয়ার পরে এবারে কিন্তু পায়েস এতটাই ঘন আর ওপরে এতটাই মালাই জমে তৈরি হয়েছে। এর থেকে বেশি আর আমি পায়েস ঘন করব না, তার কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো বেশ কিছুটা ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে করে এই সময় আমি পায়েসে মিশিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল। চাইলে আপনি গোলাপ জলের পরিবর্তে 3 থেকে 4 ফোঁটা রোজ এসেন্সও মেশাতে পারেন। দেখবেন পায়েস থেকে গোলাপের হালকা সুমিষ্ট গন্ধ ছাড়ছে। গোলাপ জলটা ভালোভাবে পায়েসের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এবারে ভেজে রাখা কাজু আর কিশমিশ থেকে কিছুটা আমি এখন পায়েসে মিশিয়ে দেব। বাকি অল্প কিছুটা কাজু কিশমিশ, ভাজা কাজু কিশমিশ আমি বাঁচিয়ে রেখেছি শেষে গার্নিশিং এর জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে বেশ মিনিট 10 পায়েসটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। মিনিট 10 পরে পায়েস হালকা ঠান্ডা হয়ে আসলে এতে মিশিয়ে দিলাম 2 চামচ রোজ সিরাপ। এবারে পায়েসের সঙ্গে রোজ সিরাপটা খুব ভালোভাবে মিশিয়ে দিলেই দেখবেন পায়েসে একটা হালকা গোলাপি রং এসে গেছে। ছোট বড় সকলের পছন্দের এই গোলাপ ক্ষীর আপনি একবার বাড়িতে বানিয়েই দেখুন, দেখবেন বাড়ির সবার খুব ভালো লাগে। আজকের উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নিত্য নতুন আর অভিনব সব রান্নার রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবারে তৈরি করে রাখা গোলাপ ক্ষীর একটি বাটিতে ঢেলে নিয়ে ওপর থেকে সাজিয়ে দিলাম বাকি ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে, আর দিয়ে দিলাম কয়েক ড্রপ রোজ সিরাপ আর অল্প কিছুটা শুকনো গোলাপের পাপড়ি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সোমা। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।